আল্লাহর বন্ধু এই কথাটা আমাদের কাছে সমাজে প্রচার করছে কে? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস দ্বারা প্রমাণ করছে নাকি? হ্যাঁ, বুখারী শরীফ 7ম খণ্ড হাদিসের মধ্যে আমার আল্লাহ তাআলার ইবারতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ কয় কোন বান্দা যদি আল্লাহ আল্লাহ করতে করতে আমি আল্লাহর জাতের সাথে মিশে যায়, সে আর বান্দা থাকে না, সে আমার বন্ধু হয়ে যায়। তার নাম হয় ওলি, আমার নাম হয় আল্লাহ। দুই নামে মিলে তাকে ডাকা হয় ওলি আল্লাহ। ওই প্রকার ওলির হাত, এটা আমার হাত যা দিয়ে সে ধরে, ওই প্রকার ওলির চোখ, আমার চোখ যা দিয়ে সে দেখে, ওই প্রকার ওলির মুখ, আল্লাহ বলে আমার মুখ যা দিয়ে সে বলে, অতঃপর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গই হয়ে যায়। ওই প্রকার ওলির সাথে দুনিয়ার কোন মানুষেরা যদি বিদ্বেষ পোষণ করে, তারা যেন আমি আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করে। হ্যাঁ, এই কথাটা চাই না হাদিসটা, এটা তো হাদিসের কথা। হাদিস মানে তো নবী মানে নাকি? হ্যাঁ, আমরা তো বিশ্বাস করতেছি, মানতেছি, এটা তো হাদিস মাইনেই করতেছি। এটা তো আমার নবুয়তেরই বাণী। আমার নবুয়তের বাণী আপনি মুখ দিয়ে কইবেন আর বেলায়েতের বাহাদুরি করবেন, এরা কইয়া চলবো না, এরা চলবো না। ওই যে রিলে পাগলি করছিল, কার গুলার দাঁত খেয়ে দিল তখন তাদের না। কাজে আমি আমার চেয়ারম্যান মহোদয় একটা কথা বলছে, আগের একটা কথা ছিল, সে বলছিল যে আল্লাহর আপনি কত দূর, এই যে আপনি ডাকতেছেন দূর না থাকলে ডাকেন কেন, কত দূর আছে? আমি বলছিলাম সে আর লালন এক ঘরে রয়, কিন্তু লক্ষ যোজন ফাঁকরে। জিজ্ঞাসা করছি আপনারে, আপনি দৌড় বেড়ে কুষ্টিয়ে গেছেন, আমিও তো তাই কই পাল্লা দিছে আপনার আর আমারে, আপনি দৌড় করে শরীয়তপুর ওই যে হালিম চিস্তির বাড়ি গেছেন কেন? কি করবো বাবা, ওই যে গোপালবার বলে স্কুলে যায়, স্কুলে যাইতেছে, বৃষ্টি গাদলার দিন তো, আষাঢ় মাসে বৃষ্টি হয় না, বৃষ্টি গাদলার দিন পায়ে হেঁটে যাওয়ার লাগে, ও পড়ছে পিছে। মাস্টার জিজ্ঞাসা করছে, এ গোপাল তুমি স্কুল আসতে তো দেরি করলে কারণ কি? স্যার রাগ করেন না, বৃষ্টি গাদলার দিন রাস্তায় মন পিছিল, এক পাও আই গই আর দুই পাও পাইছে, এই জন্য স্যার বেড়ে গেছে। তুমি এক পাও আই গেও আর দুই পাও হইলো পাইছেও, তাহলে তুমি স্কুলে লেখেন নেই। দুই পাও যদি পাইছে যাও তাহলে তো স্কুলের এইদিকে নাই, সে আরো তোমার বাড়ি সাইডে ওর পিছনে যাওয়ার কথা। তুমি স্কুল আসলে কেন এক পাওয়াই গেল দুই পাও পাইছাও? ও স্যার যখন দেখলাম এক পাওয়াই গাই আর দুই পাও পাইছাই, তখন ঘুরে আমি বাড়ির দিকে রওনা করছি। এই বাড়ির দিকে এক পাওয়াই গাই দুই পাও পাইছি, পাইছি তো পাইছি স্কুলে আইসা কাজে অত ভাল ভাবেন না, এই পাইছি তো পাইছি স্কুল আসলে লাগবো। এটা মহাজনের গাঙ্গিয়া যদি কোনো কথার জবাব দেওয়া হয়, তাহলে নিজের জবাবের চাইতে ওই জবাবটা উত্তম হয় না কেন? এই জন্য আমারও সেই কুষ্টিয়া দরবারন লাগবো, আপনারও শরীয়তপুর জন লাগবো, আপনার আবার মানিকগঞ্জ জন লাগবো, বিভিন্ন জায়গায় দৌড়ে ধরে তারপরে জবাব দিন লাগবো। শুধু নিজের সালাম দিয়ে গান গাইলে যদি আমরা গাই, তাহলে পূর্বের যারা মহাজন আমাদের জন্য লিখে গেছে, সাধক রজ্জমালী দেওয়ান, হালিম চিশতি, লালু সাইজি, মনমোহন দত্ত, যুবদাস ঠাকুর, হৃদয় কবি, আলাউদ্দিন কি তার একজন লিখছে, ওই ঘোড়ার রাষ্ট্র বলে কি আমাদের দিকে দেওয়া হইবে নাকি? এই এটা কোন জায়গা রে? শরীয়তপুর। আমরা যারা শিল্পী তারা নাকি কাজে এখানে বের করতে হবে। কাজে আজ একটা পুজো দিয়ে ভালো জায়গায় গাও করেন না, তাইলে খুব একটা ভালো হলো না। ওই যে আমার ভাইজান বলছে, মানে ওইখানে সদর মুরিদপুর কুষ্টিয়া গেছেন, বহু স্বতন্ত্র কাকে বলে ওইটা তো আমরা বুঝি না। যোজনটা হলো এই শব্দ। এর আগে বলি, আপনারা যাররা ছিলেন আলেম ফাজেলরা, ওয়াজুল মুদ্রিসরা বলে না, যত অন্যায় করছেন, গুনাহ করছেন, তার আখিরাতে